আপনি চাইলে যে কোনো বড় দোকানদারকে একদম বশ করে ফেলে পানির দামে কাপড় কিনে আনতে পারবেন। দোকানদার টেরই পাবে না, সে শুধু হা করে তাকিয়ে থাকবে। এই ঈদের বাজারে পকেট বাঁচানোর এমন এক টেলিপ্যাথিক্যাল বুদ্ধি আজ আপনাদের শিখিয়ে দেব, যা আগে কোনোদিনও শোনেননি। ভাইরে, আমরা যখন মার্কেটে যাই আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো আমরা যেটা পছন্দ করি সেটা দোকানদার বুঝে ফেলে। আর একবার যদি সে বুঝে যায় আপনার ওই জামাটা পছন্দ হয়েছে, ব্যাস সে তখন আসমানের সমান দাম হাঁকাবে। আজকে আমি আপনাদের নিজের অভিজ্ঞতার একটা গোপন চাল শিখিয়ে দিচ্ছি। আমি নিজে এই বুদ্ধি খাটিয়ে গত পরশু একটা দামি শার্ট কিনেছি একদম অল্প টাকায়। বুদ্ধিটা মন দিয়ে শোনেন। আমি যখন দোকানে গেলাম, দোকানদার আমাকে অনেকগুলো শার্ট দেখালো, তার মধ্যে একটা লাল শার্ট আমার কলিজায় গেঁথে গেল। মানে আমার ওইটা সবচেয়ে বেশি পছন্দ হয়েছে। কিন্তু আমি কি করলাম জানেন? আমি ওই লাল শার্টটাকে একপাশে অবহেলার সাথে সরিয়ে রাখলাম, যেন ওটা আমার চোখেই ধরেনি। আমি হাতে নিলাম একটা হলুদ রঙের শার্ট, যেটা আসলে আমার দরকারই নেই। আমি দোকানদারকে দেখালাম যে আমি এই হলুদ শার্টটার জন্য একদম পাগল হয়ে গেছি, আমার অনেক পছন্দ হয়েছে এই হলুদ শার্টটা। আমি বললাম, আরে ভাই, এই শার্টের কাপড় তো একদম মাখন, এটা মনে হয় অনেক দামি ব্র্যান্ডের, তাই না? দোকানদার তো খুশি, সে ভাবলো কাস্টমার তো টোপ গিলছে। সে শার্টের প্রশংসা শুনে দাম চাইলো 1400 টাকা। বললো, ভাই এটা এক্সপোর্ট কোয়ালিটি, এর নিচে 1 টাকা হবে না। আমি বললাম, কাপড় দেখে তো মনে হইতেছে দাম ঠিকই চাইছেন। ঠিক এই সময়ে আমি আমার আসল তীরটা ছাড়লাম। আমি পাশে পড়ে থাকা সেই আমার পছন্দের লাল শার্টটার দিকে আঙ্গুল দিয়ে বললাম, আচ্ছা ভাই, এই লাল শার্টটার দাম এত কম কেন? এটার কোয়ালিটি মনে হয় একদমই খারাপ, তাই না? দোকানদার ভাবলো আমি হলুদ শার্টের ওপর ফিদা, তাই লালটাকে পাত্তাই দিতেছি না। সে তখন দাম কমানোর জন্য বলল, আরে ভাই, ওগুলা তো নর্মাল শার্ট, ওগুলো আমরা 500 টাকা হলে ছেড়ে দেই। আপনি তো বুঝদার মানুষ, আপনি এই দামি ব্র্যান্ডের হলুদটা নেন। বাস কেল্লা ফতে। আমি সাথে সাথে পকেট থেকে 500 টাকা বের করে দোকানদারের হাতে দিয়ে বললাম, ভাই আমার আসলে এত দামি শার্টের দরকার নেই, আর এই হলুদ শার্টের রং তো কয়েকদিন পর উঠে যাবে। আপনি বরং ওই খারাপ কোয়ালিটির লাল শার্টটা আমাকে প্যাকেট করে দেন। ভাবুন তো একবার, এখানে লাল আর হলুদ দুটার কোয়ালিটি কিন্তু একই ছিল। শুধু আপনার পছন্দের কথা লুকিয়ে রেখে দোকানদারকে একটা ঘোরের মধ্যে ফেলে আমি 1000 টাকা সাশ্রয় করলাম। মনে রাখবেন সবসময়, দোকানদার আপনাকে ঠকানোর জন্য বসে আছে। 400 টাকার জিনিসের দাম 2500 টাকা চাইলো, আর আপনি লজ্জায় কিছু বলতে পারলেন না, তাহলে কিন্তু লস আপনারই। কাপড় কিনতে গিয়ে কোনোদিন লজ্জা পাবেন না। 2000 টাকা দাম চাইলে 400 টাকা বলতেও দ্বিধা করবেন না। একবার যদি দাম বেশি বলে ফেলেন, পরে আর কিন্তু কমাতেও পারবেন না, বাড়াতেও পারবেন না। তাই প্রথম থেকে শক্তভাবে দামাদামি করবেন। আর হ্যাঁ বন্ধুরা, এরকম ভিডিও পেতে ছোট্ট জ্ঞান এখনই ফলো করে রাখুন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ধন্যবাদ।